বহু প্রতীক্ষার পর শেষ হল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। ১৯ জুলাই এই সমাবেশে অংশগ্রহণ করতে গত দুদিন ধরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ঢাকায় আসতে থাকে জামায়াতে ইসলামীর একনিষ্ঠ নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূলে ছিল ৭ দফা দাবি। দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। এমন বাংলাদেশই আমরা দেখতে চাই। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে জামায়াতে আমির বলেন, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি আজ এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা।